সবাইকে ব্লগজনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটা আপনাকে আর্টিকেল রাইটিং করতে খুব সহযোগিতা করবে। আর একটি ব্লগিংয়ের অন্যতম প্রাণ হচ্ছে কন্টেন্ট, এবং কন্টেন্ট যখন র্যাঙ্ক করবে তখন আপনার আর্নিং বৃদ্ধি পাবে। কারণ কন্টেন্ট যদি আপনার ভালো মানের না হয় এবং এটা যদি গুগল অথবা সার্চ ইঞ্জিনে যদি র্যাঙ্ক না করে, তাহলে আপনার সম্পূর্ণ কাজটি বৃথা হতে পারে এবং আপনার ব্লগিং লাইফটি আর লং টাইম জার্নি নাও হতে পারে। সো আপনি এই ভিডিওটি খুব ভালো করে দেখবেন এবং আশা করি আপনাদের সাথে যে টুলসটি নিয়ে আলোচনা করবে খুব আপনাদের উপকারে আসবে। তো আমি একটা কিওয়ার্ড নিয়ে এখন একটি আর্টিকেল সার্চ করব। সেটা হইতে পারে আপনার আমি গুগলে রাইটিং করেছি যে এসএসসি এক্সাম ডেট 2023 যে বিষয়টা, সেটা আমি সার্চ করব। সার্চ করার পরে যে রেজাল্টে এসেছে সেটা হচ্ছে ডেইলি স্টার প্রথম তারা র্যাঙ্ক করেছে এইখানে। তার পরবর্তীতে একটি ওয়েবসাইট আছে, এইখানেও আপনি দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ডের যে অল রুটিন, এখানে 24 ঘন্টা আগে সে এটা পাবলিশ করেছে। তো আমরা প্রথমে এই দুইটা ওয়েবসাইটই ওপেন করব এবং তাদের সাথে যে তাদের কিওয়ার্ডগুলা র্যাঙ্কিং করেছে, তারা কয়বার এই এসএসসি শব্দটা বা এসএসসি এক্সাম ডেট শব্দটা কয়বার ব্যবহার করেছে সেই বিষয়টা এখন আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই কন্টেন্টটাকে আমি কপি করে নেব। আমি সম্পূর্ণ কন্টেন্টটাকে কপি করে নিলাম। কপি করে এইখানে আমি এখন যে টুলসটি ব্যবহার করব সেটা হচ্ছে শিখার সময় যে ওয়েবসাইটটি আছে, সেখানে কিওয়ার্ড ক্যারেক্টার যে টুলসটি আছে ফ্রি, এই স্মল এসইও টুলস, এইখান থেকে আপনি দেখতে পারবেন যে কিওয়ার্ড ক্যারেক্টার টুলস, এই টুলসটি আমি এখন ব্যবহার করব। ব্যবহার করে দেখব যে এইখানে বেস্ট বা টপ কিওয়ার্ডগুলো কোনগুলো আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ক্যারেক্টার আছে হচ্ছে 2716টি এবং ওয়ার্ড আছে 458টি এবং প্যারাগ্রাফ 18টি, সেন্টেন্স 22টি, এবং এটা পড়তে সময় লাগবে 1 মিনিট 39 সেকেন্ড। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা বিষয়। এবং এইখানে দেখেন এক্সাম বিষয়টি এসেছে 16 বার, মানে টপ কিওয়ার্ডগুলো 16 বার এক্সামটি এসেছে, এবং উইল শব্দটি 12 বার, এইচএসসি 9 বার এবং ইয়ার হচ্ছে আপনার 11 বার। তো এখানে কিন্তু এসএসসির বিষয়টি খুব কম এসেছে, এইচএসসি শব্দটি এসেছে। এবং আমি পরবর্তী যে ওয়েবসাইটটি আছে আমি এইখানে এখন কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। এখন আমি আবার একটি ট্যাব নিচ্ছি। ট্যাব নিয়ে এইখানে আমি শিখার সময় লিখে সার্চ করব এবং এইখানে আমি টুলসে আবার চলে আসব। তারপর আবার এখানে আমি পেস্ট করে দেব এবং আমি নিচের দিকে যেটা দেখব, এটা কিন্তু দেখেন অনেক বড় একটি ইয়ে করেছে, আপনার লিখেছে, কিন্তু এটা দেখেন 35 বার লিখেছে। এক্সাম কিন্তু লিখেছে 47 বার, কিন্তু তারপরও এটা কিন্তু প্রথমে আসেনি। এইখানে হয়তো আপনার যেটা কাজ করেছে সেটা ডোমেন অথরিটির বিষয়টি কাজ করে তারপরে তাদেরকে র্যাঙ্ক করেছে, হইতে পারে সেটা হচ্ছে যা ডেইলি স্টার প্রথমে সর্বপ্রথম তারা এটা পাবলিশ করেছে, যার ফলে সেটা র্যাঙ্ক করেছে এবং এটা মাত্র কয়েক ঘন্টা হয়েছে যেটা পোস্ট করেছে, এটাও হতে পারে। তো এইসব বিষয় নিয়েই র্যাঙ্ক করে। যেরকম এটাও কিন্তু অনেক আগেই পোস্ট করা, দেখেন বিডি নিউজের, কিন্তু বাট এটাও প্রথমে আসেনি। এখানে অনেকগুলো বিষয় কাজ করে, তারপর আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে আপনি টপ কিওয়ার্ডগুলো আপনার কম্পিটিটর ব্যবহার করেছে সেটা আপনি জানতে পারবেন, যার ফলে আপনাকে অনেকগুলো সহযোগিতা করবে
এবং এখানে দেখেন এটা কিন্তু 3 মিনিট 47 সেকেন্ড লাগবে পড়তে। তো এই যে এই বিষয়গুলো যে আপনার প্যারাগ্রাফটি বা আপনার কন্টেন্টটি কতক্ষণ লাগতে পারে আপনার ভিজিটরের পড়তে, সেটা কিন্তু আপনি একটি আনুমানিক ধারণা পেয়ে যাবেন এই টুলসটির মাধ্যমে। আশা করি আপনাদের কাজে আসবে। শিখার সময় টুলসটি ব্যবহার করে আপনার ব্লগিং জার্নিতে অংশগ্রহণ করবেন। তো পরবর্তী ভিডিও আসবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।